ছাত্র আন্দোলনে বরিশালে হতাহতদের স্মরণে সভা চলছে। শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত আছেন প্রশাসনের কর্মকর্তারা। এই মুহূর্তে নগরীর শিল্পকলা একাডেমিতে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছে তার কাছে। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বরিশালে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই মুহূর্তে বরিশালের শিল্পকলা একাডেমিতে চলছে স্মরণ সভা। বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের উদ্যোগে এই স্মরণ সভাটি শুরু হয়েছে এখন থেকে কিছুক্ষণ আগে এবং অত্যন্ত একটি ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এই স্মরণ সভাটি চলছে। এই মুহূর্তে এখানে বক্তব্য রাখছে যারা আহত হয়েছেন তারা কিন্তু তাদের সেই দুঃখের দিনগুলো, সেই অবর্ণনীয় মুহূর্তগুলো এখানে তুলে ধরার চেষ্টা করছেন। অনেকেই আসলে কান্নায় ভেঙে পড়ছেন সেই সময়গুলোর দিন বর্ণনা করতে গিয়ে। এবং এখানে শুধুই যে শহীদ পরিবার বা আহত পরিবারের সদস্যদের বাইরেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও এখানে উপস্থিত হয়েছে। ঠিক এই মুহূর্তে এই স্মরণ সভাটি চলছে এবং এটি আসলে বেলা 11টার সময় শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে এবং চলবে আরও ঘণ্টাখানেক পর্যন্ত চলবে। এবং এখান থেকে আর্থিকভাবে সহায়তা করা হবে। 30 জন শহীদ পরিবার রয়েছে এবং আহত পরিবার রয়েছে। বরিশাল জেলায় প্রায় 650 আহত পরিবার রয়েছে। তবে তাদের মধ্যে থেকে আজকে 103 জনকে এখানে আর্থিকভাবে সহায়তা করা হবে। মোট বরিশাল জেলায় এখন পর্যন্ত আহতের সংখ্যা 665 জন এবং শহীদের সংখ্যা 30 জন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যারা আহতর সংখ্যা এটি আসলে পর্যায়ক্রমে হয়তো যাচাই বাছাই শেষে বাড়ানো হতে পারে, সেটি আসলে যাচাই বাছাই করে এখানে বাড়ানো হবে। এবং জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রোগ্রামে বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে রয়েছেন এবং সিভিল সার্জন রয়েছেন। সবকিছু মিলে এই আয়োজন থেকে কিন্তু যারা আহত হয়েছেন বা শহীদ হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে বেশ কিছু দাবি জানানো হয়েছে, যাতে করে রাষ্ট্র তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়, শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় এবং আহত যারা রয়েছে তাদেরকে যেন এই সরকার রাষ্ট্র সুচিকিৎসার ব্যবস্থাটি করে সেই দাবিটি তোলা হয়েছে। অনুষ্ঠানটি চলছে, পরবর্তী বুলেটিনে আরো বিস্তারিত জানাবো। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।